হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমাদের এই উঠানটার মধ্যে না বৃষ্টির জল পড়ে 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 পুরো উঠানে শ্যাওলায় ভরে গেছে। মানে কি বলবো, হাঁটা চলা মুশকিল হয়ে যাচ্ছে। আর যখনই চটি পড়ে হাঁটা চলা করছি তো ভীষণ পা স্লিপ খাচ্ছে, মানে পড়ে যাওয়ার এত ভয় যে কি বলবো। ভয়ের চোটে আমি এখন উঠানটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো কি করব আর বলো, সমস্ত কিছু দিয়েছি, দিয়ে ঠুয়ে বুলিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর কিছুক্ষণ 5-6 মিনিট পর ভালো করে আমি ঝাঁটা দিয়ে এটাকে তুলে নেবো। আর তার মধ্যে জানোই বাড়ির ভেতরে সব বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষ সবাই ভর্তি রয়েছে। এবার হাঁটা চলার অসুবিধার জন্য পড়ে গিয়ে যদি এই বয়সে যদি হাত পা ভেঙে যায় তাহলে কি আর হবে বলো। যার জন্য বাধ্য হয়ে পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই। আর কি বলো তো, উঠানটা এত বিচ্ছিরিভাবে বানিয়ে দিয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ যেখানে আমি ঝাঁটা দিয়ে আমি পরিষ্কার করছি সেইখানটাতে না মানে ভীষণ নিচু করে দিয়েছে চারিদিকে। মানে আমার পেছনের সাইডটাতে উঁচু করেছে, আর সামনের পজিশন মানে যেখানে আমি ঝাঁটাটা বোলাচ্ছি সেই কলের সামনেটা ওখানটা নিচু করে দিয়েছে। আবার রাস্তার সামনেটা উঁচু করে দিয়েছে। পুরো দুয়ারের সামনে মানে বৃষ্টি যখন পড়ে অনবরত জল জমে থাকে। আর বৃষ্টি না পড়লে কি বলবো, আর বাচ্চার থেকে বয়স্করাই বেশি উৎপাত শুরু করে যেটা বলা হয়। তখন জল ঢেলে ঢেলে ওখানেই পা ধুয়ে নেয়, যেহেতু এখন পাকা উঠান পেয়ে মানে একদম মেঝে করা সুন্দর উঠান পেয়েছে। বালতি রাখা রয়েছে, নিল এক মগ জল নিয়ে ওখানেই কী করলো, পাটাকে ধুয়ে চলে গেল। তারা আর কলপাড়ে উঠে গিয়ে ভালোভাবে পাটাকে ধোয় না, ওখানে ইচ্ছাকৃত জল ফেলে ফেলে ওখানটাতে শ্যাওলা করে করে রেখে দেয়, যাতে আদার্স মানুষরা যখন বেরোবে তখন যাতে স্লিপ কেটে কেটে পড়ে। কি বলবো বলো, যদি তাদের মাথায় বুদ্ধি না থাকে আর কিছু করার নেই। তো যাই হোক, আমি আর এখন যেটা করণীয় আমি সেটা এখন করেই যাচ্ছি। সেটাকে ভালো করে আমি এখন ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি, যাতে শ্যাওলাগুলো উঠে যায় আর হাঁটতে চলতে যাতে সুবিধা হয়, যাতে কারোর কোনো ক্ষতি না হয়ে যায় পড়ে গিয়ে। আর আদার্স কেউ তো আর পড়বো আমি এমনিই শুকনো জায়গায় উল্টে ঢিপঢাপ করে পড়ে যাই। আর এখানে তো শ্যাওলা পড়ে রয়েছে, সেখানে তো আমি এমনিতেই পড়ে যাব, এটা আর বলতে কি। তো যাই হোক, অর্ধেকটা আমার ঘষে পরিষ্কার করে নিচ্ছি, আর কিছুটা বাকি রয়েছে, তো সেটা আমি করতে থাকি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। তো আমি এদিকে পরিষ্কার করতে গিয়ে না আমি বড্ড হাঁপিয়ে যাচ্ছি জানো তো, কারণ ঘষে ঘষে তুলতে হচ্ছে তো, মানে হাতটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে আমার ওদিকে করতে গিয়ে। তো আর একটুখানি বাকি রয়েছে, ওই জায়গাটা তো একদম জল পড়ে পড়ে একদম শ্যাওলা হয়ে গেছে। ওই জায়গাটা আরও বেশি করে আমি ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে ভালো করে তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার কলটা ছেড়ে দেবো, কলটা ছেড়ে দিয়ে ভালো করে এবার পুরো উঠানটাকে আমি ধুয়ে ফেলবো। তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি রয়েছে জল দেওয়া। জল দেওয়ার পালা, জল দিয়ে ভালো করে ধুয়ে পুরো জলটাকে শুকিয়ে আমি ঝাড় দিয়ে দেবো। তো এই আর কি করব বলো, আর সমস্ত কাজ আমার শেষ, এবার স্নান করে ঘরে ঢুকে যাবো। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই।